আগাছা দমন পদ্ধতি ও ফসল বাঁচানো পদ্ধতি। আগাছা দমন। চাষের জমিতে আগাছাগুলো উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এইসব আগাছা নির্মূল করার জন্য রাসায়নিক সারের ব্যবহার করা হয়। তাদের আগাছা নাশক করে। ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। ফসল ধ্বংসকারী প্রাণী ফসল খেয়ে নেয়। এরা উদ্ভিদের কাণ্ড কুড়ে কুড়ে খায়। এছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাসও উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। ফসল ধ্বংসকারী প্রাণীদের দমনের দুটি উপায় আছে, রাসায়নিক এবং জৈবিক। রাসায়নিক দমন পদ্ধতি। DDT, BHC, ম্যাথলিন পতঙ্গ দমনে সাহায্য করে। রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু হলেও আরো নানা সমস্যা দেখা দিতে পারে। রাসায়নিক পদার্থ নদী বা হ্রদের জলের সাথে মিশে জল দূষণ ঘটায়। ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। উপকারী পতঙ্গদের ক্ষতি করে। জৈবিক দমন পদ্ধতি। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের পতঙ্গ ফসলের শত্রুদের ধ্বংস করে। এবার আমি দেখি আশা করি সব বুঝতে পেরেছি। আমি এবারে কোশ্চেন করি। ঠিক আছে, এবারে ফসলের আগাছা দমন পদ্ধতি দুটো ভাবে করা যায়, সেই দুটো একটি তুই বল। জৈবিক পদ্ধতি বস, আর তুই বল আরেকটা বল। আর কি দেখেছি এখানে যে রাসায়নিক পদ্ধতিতে আগাছা দমনের জন্য কিছু আগাছা মানে কিন্তু ওই কীট পতঙ্গ নয়, এটা বুঝতে হবে। আগাছা মানে আমাদের জমিতে আমরা যে ফসলটা লাগিয়েছি বা যেই স্পেশাল ভাবে যেই গাছটা লাগিয়েছি তার সাথে সাথে অন্য যে গাছগুলো ওই মাটিতে জমিয়ে মাটির পুষ্টিকর সংগ্রহ করছে সেগুলো হচ্ছে আগাছা। ঠিক আছে, তাহলে আগাছা নাশক একটি রাসায়নিকের নাম বল, তুই বল। আর মাড়াই, এটা ইজি ও ফসল সঞ্চয় পদ্ধতি। ফসল তোলা। ফসল শেষে হাত দিয়ে আবার মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে কেটে ফসল সংগ্রহ করা হয়ে থাকে। মাড়াই। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে গচ্ছ অংশকে আলাদা করতে হলে মাটিতে আছড়েও আলাদা করা হয়। ঝাড়াই। দানা শস্য আর ভুসি আলাদা করার প্রক্রিয়াকে ঝাড়াই বলে। কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে এই সকল কাজগুলি একসাথে করা যায়। ফসল সঞ্চয় করে রাখা বা মজুত করে রাখা। বর্তমানে শস্যাগারের মধ্যে শস্যের সংরক্ষণের জন্য নাইট্রোজেন গ্যাসের চালনা করা হয়। এর ফলে ফসল ধ্বংসকারী জীবেরা শস্যাগারের মধ্যে বাঁচতে পারে না। এবারে এই যে মেগা ডেরি সম্বন্ধে কোশ্চেন আছে, তাহলে আমি ধরি এবার ঝাড়াই আর মাড়াইয়ের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবে? ঝাড়াই আর মাড়াই কে বলতে পারবে? বল তুই বল। বলতে পারবি? বল। তারপরে एग्जांपल দিয়ে বোঝাই। ফসল কাটার পরে ধানের গাছগুলো সারিবদ্ধভাবে থাকে না, একটা মানে একটা একসঙ্গে করে অনেকগুলো ধান গাছ একটা জায়গায় রাখা হয় না, ধরে প্রতিটি করে বাড়ি দেয়, সেটাকে বলে ঝাড়াই। সেই
যে ফসলগুলো পেলি সেখানে একটা কুলো নিয়ে যা, এই ফসলগুলো তোল, এর উপরে বারবার কুলোটাকে ব্যবহার কর, এবং যেগুলো বাজে ফসল সেগুলোকে আলাদা কর, যেগুলো ভালো ফসল রেখে দে। এটা হচ্ছে মাড়াই। বুঝতে পেরেছিস? তাহলে ঝাড়াই আর মাড়াইয়ের পার্থক্য আশা করি বুঝতে পেরেছিস। আর একটা ইনফরমেশন আমরা পেলাম, এখানে তথ্য পেলাম যে শস্যাগার, যেখানে শস্য সংরক্ষণ করে রাখা হয়, সেখানে একটা গ্যাস এর ব্যবহার করা হয়, গ্যাসের ব্যবহার করা হয়, যাতে ক্ষতিকারক জীবাণুগুলো বাঁচতে না পারে। সেই গ্যাসটার নাম কি?